আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আচ্ছা বলুন তো, এই যে আমরা পৃথিবীতে আমরা এসেছি, মানুষ, আল্লাহ যে মানুষদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা কি হিসেবে পাঠিয়েছেন? আল্লাহর খলিফা হিসেবে। একটু কথা বলতে হবে ভাই, মাঝে মধ্যে হা হু সাউন্ড দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের খলিফা হিসেবে পাঠিয়েছেন, ঠিক কি না? এই খলিফার দায়িত্ব কি? কাপড় সেলাই করা? তাহলে আমরা কোন খলিফা? আল্লাহ পাকের প্রতিনিধি, ঠিক কি না? আগের দিনের আমাদের মুরব্বী চাচারা যারা আছেন, বাবারা, তারা জানে আগের দিনের টেইলারদেরকে খলিফা বলা হতো, ঠিক কি না? এখন ট্রেইলার বলা হয়, আগে খলিফা বলা হতো। তো সেই কাপড় সেলাই করা খলিফা আমরা নই। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রতিনিধি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক কি না? আল্লাহ আমাদের পাঠালেন তার প্রতিনিধিত্ব করার জন্য, তার হুকুম, তার কোরআন, তার কোরআনের আইনকে এই পৃথিবীর জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য আল্লাহ এই কোরআন আমাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আর আমরা এই কোরআনটাকে কি বানিয়েছি? এই কোরআন দিয়ে 3 দিন খাওয়া, 10 দিন, 40 দিন, বছর কি, তারপরে তাবিজ বানায়া গলাতে বাহুতে ঝুলাইয়া দেওয়া। কথা বলেন। এই কোরআনটাকে যদি সমাজের মধ্যে আজকে বাস্তবায়ন করা যেত, কোরআনের আইন দিয়ে যদি পরিবার, সমাজ আর রাষ্ট্র পরিচালনা হতো, তাহলে বলেন এই খলিফার খেলাফতের দায়িত্ব পালন হতো। আর এই দায়িত্ব পালন না করার কারণে, কোরআন দিয়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা না করার কারণে এই সমাজের ভিতরে যত ব্যাধি আর সমস্যার, যত ক্যান্সার, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠালেন পৃথিবীর বুকে। এই মানুষগুলা দুনিয়াতে আসার পর তার প্রতিনিধিত্বটাকে ভুলে গিয়েছে। প্রতিনিধিত্বটা কি জিনিস, এই জিনিসটাই মানুষেরা বুঝলো না। রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলল, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কাছে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, শোনো শোনো, আমি রব্বুল আলামিন একটা চিন্তা করেছি, আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি এই পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি করব, খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাইয়া দিব দুনিয়ার বুকে। ফেরেশতারা তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে চিন্তা করে বলে, রব্বুল আলামিন, আপনি তো ইতিপূর্বেও জিন জাতিকে সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছিলেন। ওগো আল্লাহ, আমরা দেখেছি এই জিন জাতি দুনিয়াতে যাওয়ার পরে আপনি আল্লাহকে ভুলে গিয়েছে, আপনার কিতাবকে ভুলে গিয়েছে, আপনার হুকুমকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে। শুধু তাই নয়, তারা আপনার হুকুমকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তারা জিনেরা মিলে মারামারি করেছে, কাটাকাটি করেছে, হানাহানি, রক্তপাত করেছে, রক্তক্ষয়ী যুদ্ধে তারা লিপিবদ্ধ হয়ে গিয়েছে, তারা নিমগ্ন হয়ে গিয়েছে, গোটা পৃথিবীটাকে তারা রক্তময় করে ফেলেছে। রব্বুল আলামিন তাদের এই সমস্ত অত্যাচারের কারণে আপনি তো এই জিন জাতিকে একেবারে ধ্বংস করে দিয়েছেন গো আল্লাহ। আপনি আবার এই মানুষ সৃষ্টি করতে চান, এই মানুষদেরকে আপনি কেন সৃষ্টি করবেন? ফেরেশতারা যেহেতু জানে এই জিন জাতি যেহেতু মারামারি করে দুনিয়া বিশৃঙ্খলা করে পরিবেশটা নষ্ট করেছিল, বসবাসের উপযোগী রাখে নাই, এই মানুষদেরকে সৃষ্টি করলো, এরাও একই কাজ করবে। কারণটা কি? ফেরেশতারা কেমনে জানলেন এটা? ফেরেশতারা আগে থেকেই জানতেন। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সৃষ্টি করবেন, সেই আদমকে দুনিয়ার মাটি থেকে সৃষ্টি করবেন। আর দুনিয়ার মাটির এক এক জায়গার মাটি এক এক রকমের, এক এক জায়গার মাটি এক এক রকমের। কোন কোন জায়গার মাটি শুকনা, কোন কোন জায়গার মাটি কাদো, আবার কোন কোন জায়গার মাটি ময়লা যুক্ত, কোন কোন জায়গার মাটি শুষ্ক।
এক এক রকমের মাটির সংমিশ্রণে রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করবেন। যেহেতু এক এক কোয়ালিটি সম্পন্ন মাটি দিয়ে রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করবেন, সুতরাং এই আদম, এই মানুষগুলাও তো ওই জিন জাতির মতোই হবে। এরাও দুনিয়ার বুকে গিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ বিশৃঙ্খলা করে না তো? দুনিয়াতে বিশৃঙ্খলা করে, মারামারি করে, অন্যায়ভাবে হত্যা করে, জবাই করে, ফাঁসির কাস্টে ঝুলায়, গায়েব করে দেয়, গুম করে দেয়, আয়না করে ঢুকায়। কথা বলেন। আহারে মানুষ, এই মানুষ কি থেকে কি করবে আর কি না করবে ফেরেশতারা তখনই বুঝতে পেরেছিলেন আল্লাহ এই মাটির যেহেতু বৈশিষ্ট্য এক এক রকম, সুতরাং এই মাটির বৈশিষ্ট্য এক এক রকমের মাটির দ্বারা তৈরি মানুষও এক এক রকমের আচরণ আর বৈশিষ্ট্যের হবে। ঠিক কিনা? এই জন্য ফেরেশতারা নিষেধ করেছিলেন, রব্বুল আলামিন আপনি কেন মানুষকে সৃষ্টি করবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলেন রব্বুল আলামিন এই মানুষগুলা দুনিয়াতে গিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অথচ ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই আপনার প্রশংসা আদায় করি, আমরাই তো আপনার গুণকীর্তন গাই, আমরাই তো আপনার গুণগান গাই, আমরাই আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, আমাদের তো কোনো গুনাহ করার ক্ষমতা নাই, আপনার হুকুমের বাইরে তো আমরা কোথাও যাই না, তাহলে শুধু শুধু আপনি আল্লাহ তাআলা কেন মানুষ বানাবেন? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ তাআলা কি ফেরেশতাদের কাছে পরামর্শ চেয়েছেন নাকি সিদ্ধান্ত জানিয়েছেন? আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানিয়েছেন। কোন কাজের জন্য আল্লাহ তাআলা কারো কাছে পরামর্শ করতে পারেন? আল্লাহর পরামর্শ করার দরকার নাই। রব্বুল আলামিন তিনি নিজেই যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হলো ফাইনাল, সেটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিজের সিদ্ধান্তটা জানায় দিলেন, আর ফেরেশতারা সুযোগ বুঝে তাদের পূর্বের অভিজ্ঞতাটাকে শেয়ার করলেন। আল্লাহ বানানোর দরকার নাই, কেন বানাবেন? আমরাই তো আপনার ইবাদত করব। আর ফেরেশতারা মনে করেছে যে রব্বুল আলামিন বুঝি এই মানুষদেরকে শুধুমাত্র তার ইবাদতের জন্যই বোধহয় বানাবেন। রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমি রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আমি মানুষকে কেন বানাবো এটা তো আমি ভালো জানি, আর আমার বান্দারা আমার কথাগুলো মানবে কি মানবে না সেটাও তো আমি ভালো জানি রে ফেরেশতা। আমি তোমাদের কাছে আমি পরামর্শ নিতে চাই নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। সুতরাং রবের সিদ্ধান্ত অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে পাঠায়া দিলেন। বর্তমান যেই জায়গাতে কাবা শরীফ আছে ভাই, কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? কাবা শরীফ যেখানে আছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গায় পাঠিয়ে দিলেন। ওই জায়গাতে এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু মাটি সংগ্রহ করলেন। এই মাটির ভিতরে শুষ্ক মাটি ছিল, শক্ত মাটি ছিল, নরম মাটি ছিল, কাদা মাটি ছিল, কয়েক রকমের মাটির সংমিশ্রণে এক এক জায়গা থেকে মাটিগুলো সংগ্রহ করে নিয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে নিয়ে এসেছেন। আনার পরে আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করলেন। রব্বুল আলামিন তার পূর্বের ইচ্ছা অনুযায়ী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি সুন্দর করে তৈরি করলেন। ও দুনিয়ার মানুষেরা শোনো, রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আল্লাহ যেভাবে সৃষ্টি করতে বলেছেন। কিন্তু একমাত্র শুধুমাত্র এই মানুষের চেহারাটাকে, মানুষের এই ফেসটাকে রব্বুল আলামিন নিজের কুদরতি হাতের স্পর্শ লাগায় দিলেন। সুবহানাল্লাহ। মানুষের চেহারার মধ্যে রব্বুল আলামিন তার কুদরতি হাতের স্পর্শ লাগায় দিলেন। আপনি খেয়াল করবেন, দেখবেন একজন মানুষ যত কালো হোক, শ্যামলা হোক, আর যত কুৎসিদার বিশ্রী চেহারা হোক না কেন, ওই মানুষটা যখনই একটা আয়নার সামনে দাঁড়ায় যায়, গ্লাসের সামনে দাঁড়ায় যায়,
সে সুন্দর করে মুখটাকে ধুয়ে মুছে ক্লিন করে পরিষ্কার করে আর বলে, বাহ আমার চেহারাটা কি সুন্দর লাগতেছে। ঠিক কি না? আপনি যখন আয়নার সামনে দাঁড়ান নিজের চেহারা নিজের কাছে সুন্দর লাগে না ভাই? সুন্দর লাগে না? অনেক সুন্দর লাগে। রব্বে কাবা এই কাজটা কেন করলেন? ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, বাকি শরীরের চেহারা, বাকি অঙ্গ প্রত্যঙ্গ গুলো রব্বুল আলামিন যেভাবে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, আল্লাহ যদি তার ওই কুদরতি হাতটা আমাদের চেহারার মধ্যে না লাগাইতেন, মানুষেরা নিজের চেহারা নিজের কাছে এত বেশি খারাপ লাগতো যে নিজের হাত দিয়ে আঙ্গুল দিয়ে চেহারাটাকে টেনে টেনে আঁচড় মেরে মেরে চামড়াগুলোকে ছিঁড়ে ফেলতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া আমাদের চেহারাটাকে কত সুন্দর নূরান্বিত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমানের ভাইরা আমার, রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ফেরেশতারা রে আসো, তোমরা সবাই আসো, আমার অনেক শখের তৈরি, আমার ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেছে, আমি আমার ইচ্ছা অনুযায়ী আদমকে তৈরি করেছি, সম্মান সূচক তোমরা আমার আদমকে সিজদা দাও। ফেরেশতারা সবাই সিজদা দিল, আমরা সবাই জানি, একমাত্র কে দেয় নাই? ইবলিস। সিজদা তো দেয় নাই, বরং উল্টা আদমের গায়ে ইবলিস আরো থুথু নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। কয় আমি হইলাম আগুনের তৈরি, আর আগুনের বৈশিষ্ট্য হচ্ছে ঊর্ধ্বগামী হওয়া, উপরের দিকে ওঠা, আর আদম হলো দুনিয়ার পচা মাটির তৈরি, অথচ আমি ঊর্ধ্বগামী, আমি থাকবো উপরে, আদম থাকবে নিচে, আমার দাম বেশি, আমার মূল্য বেশি, আমি কেন কম দামি মাটির তৈরি আদমকে আমি সিজদা কেন দিতে যাব? এটা সম্ভব নয়। সে সিজদা তো দেয় নাই, না দিয়ে বরং উল্টা আদমের গায়ে থুথু নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। এই থুতুটা যে মানুষের, আপনার আমার যে নাভি রয়েছে, নাভির জায়গাটাতে পড়েছে, আল্লাহ হুকুম করলেন ফেরেশতা, যেই জায়গায় ইবলিসের থুতু পড়েছে ওই থুতুটাকে চিমটি দিয়ে উঠায়া মাটিটাকে ফেলে দাও। ফেরেশতা এসে মাটিটাকে ফেলে দিলেন, ওই জায়গায় একটু গর্ত হয়ে গেল, যেটা আপনার আমার এখন পেটের মধ্যে নাভি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়ে গেল, ফেরেশতারা সকলে আদমকে সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা করে নাই। ইবলিস সিজদা না করে সে অহংকার প্রকাশ করলো। এখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনি আদমকে তো সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা আদম এবং ফেরেশতাদের সামনে রেখে বেশ কিছু জিনিস শিক্ষা দিলেন। এক বর্ণনায় এসেছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন পার্সোনালি ভাবে বেশ কিছু জিনিস শিক্ষা দিলেন। বলে এটা কি মোবাইল, এটা কি টিস্যু পেপার, এটা কি গ্লাস, যতগুলো জিনিস ছিল আল্লাহ তাআলা এরকম বেশ কিছু জিনিস আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। আর একটা বর্ণনা এসেছে তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে এসেছে যে রব্বুল আলামিন আদমকে আলাদা ভাবে শিক্ষা দেয় নাই, বরং ফেরেশতার আদমকে এক জায়গায় করে একই সাথে রব্বুল আলামিন নিজে তালিম দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু ওই ফেরেশতাদের শেখার মতো মানসিকতা অথবা শেখার মতো ব্রেন তাদের ওই সময় রেডি ছিল না, যার কারণে ফেরেশতারা কিছু শিখতে পারে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মজ্জাগতভাবে সবগুলাকে তিনি আয়ত্ত করে ফেলেছেন, মুখস্থ করে ফেলেছেন। রব্বুল আলামিন এবারে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা বলো তো এই জিনিসটা কি? ফেরেশতা বলতে পারে না, তারা বলে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমরা বাড়তি আর কোনো জিনিস জানি না।
আপনি আমাদেরকে যেটা শিখিয়েছেন আমরা শুধু সেটাই জানি, আর অন্য কিছু জানি না। এরপরে রব্বুল আলামিন আদমকে কাছে ডেকে বলেন, আদম রে বলো তো এই জিনিসগুলা কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের প্রশ্ন শুনে প্রতিটা প্রশ্নের জবাব সবার সামনে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার কথা বুঝে থাকলে বলেন তো যে এখন শ্রেষ্ঠ কারা? যারা প্রশ্নের জবাব দিতে পেরেছে তারা শ্রেষ্ঠ, নাকি যারা উত্তর দিতে পারে নাই তারা শ্রেষ্ঠ? জবাব কে দিতে পেরেছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতারা জবাব দিতে পারলেন না। আদম আলাইহিস সালাম আল্লাহর প্রতিটা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। এর মাধ্যমে রব্বুল আলামিন ফেরেশতাদের উপরে আল্লাহ আদমের শ্রেষ্ঠত্ব দান করলেন। সুবহানাল্লাহ। সেই আদম থেকে আমরা বনি আদম, এই আপনি আমি যদি আল্লাহর প্রতিটা হুকুমকে পুঙ্খানুপুঙ্খানুরূপে মেনে চলি, আমল করি, আপনার আমার লাইফটাকে আল্লাহর কোরআন দিয়া যদি সাজায়া চলি, আপনার আমার জীবনকে যদি কোরআনের রঙে রঙিন করে ফেলি, তাহলে আদমের মতো আপনার আমারও ফেরেশতার উপরে শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এবার বলেন তো তাহলে আল্লাহর এই কোরআন, যে কোরআনটা মানলে নিজের জীবনটা, নিজের লাইফটাকে রব্বুল আলামিন এই কোরআনের পথে রাঙাতে বলেছেন, কোরআন দিয়ে জীবনটাকে চালাতে বলেছেন। যে কোরআন দিয়ে জীবন চালাইলে শ্রেষ্ঠত্ব পাওয়া যায়, এই কোরআনটা আপনার আমার জীবনে বাস্তবায়ন করার দরকার। বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, এবারে আসেন, রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবার তিনাকে নবুয়ত দান করা হলো। নবুয়ত দান করে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, নবী গো আপনাকে আমি নবুয়ত দিয়েছি, রিসালাত দান করেছি। নবী গো এবার আপনি খলিফা যে আমি আপনাকে বানালাম, আপনার খেলাফতটা আপনি দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করেন। এই খেলাফতটা কি হবে? এই খেলাফতটা কি হবে? একজন মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সে কিভাবে চলাফেরা করবে, সে কিভাবে খাওয়া দাওয়া করবে, সমাজের মানুষের সঙ্গে কিভাবে মেলামেশা করবে, কথাবার্তা চলাফেরা কিভাবে করবে, সমস্ত জিনিসের গাইডলাইন গুলাকে রব্বুল আলামিন আল্লাহ পাকের এই কোরআনুল কারীমের ভিতরে তুলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এবারে যদি আপনি এই দুনিয়ার বুকে আল্লাহর কোরআনের কথা বলেন, কোরআন দিয়া নিজের জীবনটাকে চালাইতে বলেন, এই কোরআনের আইন দিয়া আপনি যদি সমাজের মধ্যে কোনো আইন বাস্তবায়ন করতে বলেন, আইন যদি আপনি প্রণয়ন করতে বলেন, তাহলে আমরা কিছু মানুষ আমাদের ভিতরে আছি, আমরা এটার বিরোধিতা করি। কারণ কি বিরোধিতা করার কারণ হচ্ছে আল্লাহর এই কোরআনের শিক্ষাটা আমাদের হৃদয় মাঝে নাই, আল্লাহর কোরআনটাকে আমরা শিখতে পারি নাই, আল্লাহর কোরআনের আমাদের অন্তরের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের নূর যদি আপনার আমার হৃদয় মাঝে থাকতো, কোরআন যদি আমরা পড়তে পারতাম, কোরআন যদি আমরা শিখতে জানতাম, কোরআন যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আমরা কখনোই বলতাম না যে এই কোরআনের আইন সমাজে চলবে না, কোরআনের আইন দুনিয়াতে চলবে না। কোরআন পড়তে পারলে এই ধরনের কথা দুনিয়ার কোনো মানুষ বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কোরআন নাজিল করলেন আল্লাহ, আর আমরা দুনিয়ার কিছু সাধারণ মানুষ আমরা বলি ওই আগের যুগের কোরআন এখন আর চলে না। ঠিক কিনা? যারা বলে আগের যুগের কোরআন, ১৫০০ বছর আগের কোরআন এখন চলে না, চলবে না, ওরাই আবার দেখবেন এই মোল্লা মুন্সিদেরকে দাওয়াত দিয়া নিয়া বাসায় নিয়ে ওরাই আবার কোরআন খতম করায়া মা বাবার জন্য দোয়া করে। কথা বলেন, করে কি করে না? যারা বলে কোরআন চলে না, কোরআনের আইন চলবে না, কোরআনের বিধান চলবে না, কোরআন পুরাতন হয়ে গেছে, তারাই আবার মোল্লাদেরকে বাসায় নিয়ে ডেকে কোরআন খতম করায়া নিজের বাবার জন্য দোয়া করে, কুলখানি করে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমার মা বোনেরা, আমার সাউন্ড পাচ্ছেন, কথাগুলো শুনতে পাচ্ছেন। আসলে পুরুষের তুলনায় মা বোনেরা, মহিলারা একটু বেশি ইসলাম প্রিয় হয়। কথা বলেন ঠিক কি না? মায়েরা আমার, বোনেরা আমার একটু বেশি ইসলামটাকে মানার চেষ্টা করেন। মায়েরা আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, এই জন্য যারা দায়িত্বশীলা আছেন
আপনারা একটু সবাইকে সামনের দিকে এগিয়ে নেন। মায়েরা বোনেরা আপনারা সামনের দিকে এগিয়ে আসুন। আপনারা গোলমাল করবেন না, যারা গোলমাল করতেছে ওনাদেরকে বসিয়ে দেওয়ার চেষ্টা করুন এবং জায়গা করে দিন। আপনারা নিজেরাও বসুন, বাকিদেরকেও বসার জন্য জায়গা করে দিন। সম্মানিত হাজিরিন, আমরা একটু মনোযোগ লাগাই এই দিকে। আমার কথাগুলো বুঝতেছেন তো ভাই? বোঝা যায় তো? অনেকে উঠাউঠি করতেছে, ডিস্টার্ব হচ্ছে মনে হয়, ভালো লাগতেছে না। আমি তো আপনাদের এই এলাকায় নতুন, তাই না? কোনোদিন ওয়াজ শোনা হয় নাই। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতেছিলাম এই দিকে কান লাগান। রব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করে খেলাফত দিয়ে পাঠাইয়া দিলেন। ওই আদম থেকে আপনার আমারও পয়দা। আদমকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়া পাঠাইয়া দিয়েছেন, আপনাকে আমাকেও কিন্তু সেই দায়িত্বটাই দিয়েছেন। আপনি আমি সমাজের মধ্যে কিভাবে চলবো, মানুষের সঙ্গে কথাবার্তা লেনদেন চলাফেরা কিভাবে করব, সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দায়িত্ব দিলেন। আর নবীদের পরে আল্লাহ তাআলা উম্মতের ওলামায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন, ঠিক কি না? এই দুনিয়ার মানুষগুলা ওই সময় কোরআন মেনে চলবে, ওই সময় হাদিস মেনে চলবে। যখন এই সমাজের মানুষগুলা আল্লাহর কোরআনটাকে পড়তে পারবে, এই কোরআনটাকে যখন তারা বুঝে উঠতে পারবে, এই কোরআনের অর্থ মর্মার্থ যখন মানুষগুলা বুঝতে পারবে, তখন দুনিয়ার সমস্ত মানুষগুলা আল্লাহর কোরআনের ছায়াপথে ফিরে আসবে। এই জন্য আমাদেরকে কোরআন শেখা লাগবে, আমাদেরকে কোরআন পড়া লাগবে। আমাদের কোরআন পড়া খুবই জরুরি, অথচ দুনিয়ার অনেক মানুষ আমরা আছি কোরআন পড়তে চাই না। এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেই বান্দার জন্য কল্যাণ কামনা করেন, যেই বান্দার মঙ্গল চায়, যেই বান্দার আল্লাহ তাআলা ভালো চায়, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে কোরআন এবং হাদিস উভয়ের জ্ঞান আল্লাহ তাদেরকে দান করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে আরো জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোরআনের পথে কিভাবে চলবা। কোরআন যখন পড়বা, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবা। একটা আয়াত পড়ো, এরপর আয়াতটাকে অনুধাবন করো, অর্থ বুঝো, এর মূল শিক্ষা কি, সারমর্ম কি, সারমর্মটাকে তুমি সুন্দর করে বের করে নিয়ে আসো। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বলতে চাচ্ছেন, এই শিক্ষাটা বের করে নিয়ে এসে তুমি যদি তোমার জীবনের সাথে যদি তুমি সেটিং করে দাও বান্দারে, তাহলে তোমার দ্বারে দুনিয়ার বুকে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব হবে, তাহলে তোমার দ্বারে খলিফার দায়িত্ব পালন করা সম্ভব হবে। যদি তোমরা এই কোরআনটাকে না বুঝো, না পড়ো, তাহলে কোনো ক্রমেই সম্ভব নয়। রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি গুনাহ করে থাকো, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তুমি তোমার জীবনে অনেক গুনাহ করেছো, অনেক অত্যাচার করেছো, মানুষের উপর অনেক নির্যাতন করেছো। তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরেছো, ও আমার বান্দারা, তখন তুমি তাওবা করার মতো তাওবা করো, এমন ভাবে তাওবা করো যে জীবনে আর কোনোদিন ওই গুনাহটা দ্বিতীয়বার আর করবা না। তাহলে রব্বুল আলামিন তুমি জিন্দেগিতে যতগুলা গুনাহ করেছো, রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়া দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ফরমান, এই বান্দা যখন গুনাহ করার পরে তার গুনাহটা বুঝতে পারে, সে অনুশোচনা করে, তখন বান্দা যখন গুনাহ থেকে তাওবা করে ফিরে আসে, গুনাহ তো মাফ করেন ওই পাশাপাশি রব্বুল আলামিন ওই গুনাহটাকে সওয়াবে রূপান্তরিত করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটুখানি খেয়াল করেন, এই কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি, কোরআনের কাছে আসা লাগবে। রব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি ভয় করার মতো ভয় করো মহান রব্বুল আলামিনকে, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। তুমি এমন একটা জায়গায় আছো, নির্জনে আছো, ঘরের ভিতরে দরজা লাগানো, জানালা লাগানো, হাতের মধ্যে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, টাচ ফোন আছে, এবং ঘরের ভিতরে ওয়াইফাই আছে, এমবিও ফোনের ভিতরে যথেষ্ট আছে। এখন তুমি এমবিটা কানেকশন দিয়া, ওয়াইফাইটা কানেকশন দিয়া তুমি ফোনের ভিতরে ঢুকে গেলা, তুমি নানা রকমের খারাপ ছবি, খারাপ পিকচার দেখা শুরু করে দিলা রে বান্দা। ও বান্দারা খেয়াল করো তো, ঘরের ভিতরে দুনিয়ার কোনো মানুষ দেখে না, মায়ে দেখতে পায় না, বাবা দেখতে পায় না, বন্ধু বান্ধব দেখতে পায় না, পাড়া প্রতিবেশী দেখে না। বলো তো গোলাম কে দেখে? ও বান্দা বলো তো কে দেখে? কে দেখে? আরে আল্লাহর নামটা উচ্চারণ করতে কি শরম লাগে রে বাবা? মনটা খুলে দিয়া বলো না আল্লাহ। আল্লাহ নামটা ডাক দিলে মজা লাগে কি লাগে না? দুনিয়ার কোনো মানুষ দেখে না, ওরে গোলাম কিন্তু আমার আল্লাহ সবকিছু দেখে। এজন্য রব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমরা ভয় করার মতো ভয় করো আল্লাহকে। দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেখবে না, দুনিয়ার সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার বডিগার্ডকে ফাঁকি দেওয়া যায় রে গোলাম, কিন্তু আমার আল্লাহর দেওয়া সিসি ক্যামেরা, দুই কাঁধে দুইজন বসে আছে। বান্দা যখন যা কিছু করে সবকিছুই দুই কাঁধের দুইজন লিখে লিখে রাখে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আরো বলেন, বান্দারা ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াতে চলবা, হালাল পথে চলবা, হারাম পথে যাওয়া যাবে না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবা, খারাপ ব্যবহার করা যাবে না, সদা সর্বদা সত্য কথা বলবা, মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু বান্দা মিথ্যা সারা কথাই বলতে পারে না, ঠিক কি না? আরে সারাদিনে যদি 100টা কথা আমরা বলি, দেখা যায় ম্যাক্সিমাম কথাই আমাদের মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? যার জন্যই তো আমাদের জবানে বরকত নাই, আমাদের উপরে রহমত নাই, যত দোয়া করি কোনো দোয়াই কবুল হয় না, ঠিক কিনা? মিথ্যা বলতে বলতে তো আমরা জিহ্বাটাকে শেষ করে ফেলছি, জবানটাকে নষ্ট করে ফেলেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন কোন বান্দা তাফসীরের ভিতরে এসেছে, ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন কোন বান্দা একটা গুনাহ করে, তার অন্তঃকরণের ভিতরে একটা স্পট পড়ে যায়, একটা কালো দাগ পড়ে যায়, আবার একটা গুনাহ করে, আবার একটা কালো দাগ পড়ে, আবার একটা গুনাহ করে, আবার কালো দাগ পড়ে, গুনাহ করতেই থাকে, বান্দা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে না। একের পর এক গুনাহ করতে করতে বান্দা এমন একটা পরিস্থিতি হয়ে যায়, তার পুরো অন্তরটা একেবারে কালো কলুষিত হয়ে যায়। তখন ওই লোকটাকে আপনি যতই ভালো কথা বলেন, যতই কোরআন শুনান, যতই হাদিস শুনান, ওই লোকটার অন্তঃকরণের মধ্যে আর আসর পড়ে না, আর কোরআনের প্রভাব পড়ে না। কারণ গুনাহ করতে করতে বান্দার অন্তরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর সূরার ভিতরে আল্লাহ তাআলা জানাই দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। রব্বুল আলামিন বলেন, এই বান্দাগুলোকে আল্লাহ তাআলা তার নবীদের মাধ্যমে এত দিনের পথে আহ্বান করেছেন, এতবার ডেকেছেন, কোরআন দিয়া ডেকেছেন, হাদিস দিয়া ডেকেছেন, সৎ উপদেশ দেওয়ার মাধ্যমে ডেকেছেন, নরম সুরে কথা বলে ডেকেছেন, পিঠের উপরে হাত বুলাইয়া দিয়া বাবার সোনা বলে চা খাওয়ায়া পান খাওয়ায়া দিনের পথে ডেকেছেন। এরপরও আল্লাহর বান্দার মনের মধ্যে একটুও প্রভাব পড়ে নাই, এরপরও সে দিনের পথে ফিরে আসে নাই। কেননা গুনাহ করতে করতে তার অন্তরটা কালো হয়ে গেছে,
কলুষিত হয়ে গেছে। আল্লাহর গোলাম গুনাহ ছাড়া তার আর ভালো লাগে না। আল্লাহ তাআলা এজন্য বলেন খতামাল্লাহ আলা কুলুবিহিম, আল্লাহ তার অন্তঃকরণের মধ্যে সিলমোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, আল্লাহ তার কানের মধ্যে আবরণ দিয়েছেন, সিলমোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম, আল্লাহ তার চোখের উপর দিয়ে আবরণ লাগায়া দিছে, যার কারণে বান্দা সত্য কথা, সত্য দিন ধর্ম, সত্য কোরআন দেখার পরেও বান্দা দেখে না। কথা বলেন ঠিক কি না? এমন মানুষ তো আমাদের সমাজে নাই না? আছে? মসজিদে আজান হচ্ছে, মসজিদের সাথেই বাড়ি, ঘুম ভাঙ্গে না। অথচ 1 মাইল দূরের নেতা আসে কয় মসজিদের মাইকের সাউন্ড কমায়া দাও, ফজরের সময় আমার ঘুমের ডিস্টার্ব হয়। ঠিক কি না? কই এত জোরে সাউন্ড দেওয়ার কি দরকার? প্রতিটা পাড়ায় পাড়ায় মসজিদ, এরপরও সাউন্ড কেন বেশি দেওয়া লাগে? ঠিক কি না? এই অত্যাচার মুয়াজ্জিন সাহেবের সাথে, ঠিক না? এলাকার দেওয়ানিদের সাথে পারে না, মাতাব্বরের সাথে পারে না, নেতার সাথে পারে না, যত অত্যাচার ইমাম আর মুয়াজ্জিনের সাথে। কথা বলেন ঠিক কি না? ও গো আল্লাহর গোলাম, বাড়ির সাথেই মসজিদ, আজান হয় মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, বিড়ি টানতে টানতে চলে যায়, অথচ মসজিদে যায় না। আজান কানে শুনেছে, কিন্তু আজানের প্রভাব তার কানের ভিতরে ঢোকে নাই। আজান কানে শুনেছে, অথচ তার অন্তরের মধ্যে আজানের প্রভাব পড়ে নাই। মসজিদ তার চোখ দিয়ে দেখেছে, অথচ মসজিদের ভিতরে ঢোকার মতো নসিব তার হয় নাই। মসজিদ ওভারটেক করে বাজারে চলে যায়, বিড়ি টানে আর চা খায়, আর কয় এই সময়ের মোল্লা মৌলবীগুলার গিয়ার খুব বেশি হয়ে গেছে। হ্যাঁ, মৌলবীর ঘরে খুব কথা কয়, খুব নাচে, খুব জোরে জোরে কথা কয়। ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, এই জন্য খেলাফতের দায়িত্ব শুধুমাত্র আলেমের নয়। এই পৃথিবীতে আমরা যারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, যারা আমরা মুসলমান, আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে খলিফা হিসেবে পাঠিয়েছেন। সুতরাং আপনার দায়িত্বটাকে আপনাকে বুঝে নিতে হবে। আল্লাহর কোরআন থেকে বুঝে নেন। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 30, 31, 32 এবং 33, 34 নম্বর আয়াতটা একটু খুলেন। তাফসিরে মারিফুল কোরআন খুলেন, তাফসিরে ইবনে কাসির খুলেন, হাদিস শরীফ খুলে দেখেন। রব্বুল আলামিন আপনাকে আমাকে খেলাফতের দায়িত্ব দিলেন, অথচ আমরা খেলাফত মানতে চাই না। রব্বুল আলামিন আপনার আমার নবীর উপরে কোরআন নাজিল করলেন, রাসূলকে হাদিস দিলেন, অথচ আমরা এই কোরআনটা মানতে চাই না, হাদিসটা মানতে চাই না। আমরা যত দুনিয়ার তন্ত্র মন্ত্র দিয়ে আমরা নিজেরা চলি, পরিবারটাকে চালাই, সমাজটাকে চালাই, রাষ্ট্রটাকে চালাই, যার কারণে আজকে আমাদের সমাজের ভিতরে শান্তি পাওয়া যায় না, আমাদের সমাজের মধ্যে সুখ পাওয়া যায় না। শুধু মারামারি, কাটাকাটি, হাঁটাহানি আর দ্বন্দ্ব বিবাদ ছাড়া কিছুই সমাজে হয় না। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে জন্য জানায় দিলেন, বান্দারা যেহেতু কোরআন থেকে দূরে সরে গেছে, দূরে সরে যাওয়ার কারণে কি হলো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রুমের ভিতরে আমাদেরকে জানায় দিলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন বলেন, বান্দারে, এই দুনিয়ার বুকে তোমরা জলে স্থলে যতগুলা বিশৃঙ্খলা দেখো, যতগুলা মহামারী দেখো, যতগুলা ফিতনা ফাসাদ দেখো, সবগুলাই বান্দা তোমাদের হাতের করা কামাই। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য হাদিসে মুবারকা থেকে আমি একটি হাদিস কোট করেছি। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের ভিতরে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি সুন্দর করে জানাই দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, 15টা কাজ করার কারণে রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে গজব দিয়া থাকেন, আযাব দিয়া থাকেন। বলেন তো ওই আযাব আর গজব কার কারণে আসে? আমাদের হাতের করা কামাই আমাদের কারণেই আসে, আমাদের কর্মের কারণে আসে, খারাপ কাজের কারণে আসে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা রে শোনো, 15টা কাজ করার কারণে সমাজের ভিতরে গজব নেমে আসে। তার মধ্যে 1 নাম্বার কাজ হলো, পয়গম্বর বলেছেন কালিমা পড়ি লা ইলাহা, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে 15টা কাজের কারণে আল্লাহ সমাজের ভিতরে গজব দেন। এর মধ্যে 1 নম্বরে হলো গনিমতের মাল। গনিমতের মালকে ব্যক্তিগত মালে রূপান্তরিত করা। হুজুর, গনিমতের মালটা আবার কি? কোন মুসলমান আর কাফের বেঈমানদের মধ্যে যুদ্ধ লেগেছে, এই যুদ্ধ হওয়ার পরে কাফেরেরা পরাজিত হয়েছে, তারা পরাজয় হয়ে নিজেদের অস্ত্র শস্ত্র সব মাল সামানা টাকা পয়সা সব ছেড়ে তারা চলে গেছে। এই যুদ্ধলব্ধ সম্পদটাকেই গনিমত বলা হয়। এই গনিমতের মালটা নেতা যিনি হয়, নেতা গনিমতের মাল সবগুলা নিজের মাল বানায় নিয়ে নেয়, কাউকে দেয় না। অথচ পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, এই গনিমতের মালের ভিতরে 1 নম্বরে আল্লাহ পাকের হক আছে, 1 নম্বরে আল্লাহর হক। 2 নম্বরে গনিমতের মালের ভিতরে আল্লাহর রাসূলের হক আছে। 3 নম্বরে যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, ওই যোদ্ধা সাহাবীদের জন্য গনিমতের মালের একটা অংশ আছে। আর একদল সাহাবী আছে যারা যুদ্ধে যায় নাই, যাইতে পারে নাই, তারা তাদের নিজের এলাকা, নিজের তাবু, নিজের দেশ রক্ষার জন্য তারা পাহারাদারিত্বের দায়িত্বে ছিলেন। এই লোকগুলা গনিমতের মালের একটা অংশ পাবে। কিন্তু নেতা যিনি, সবগুলা গনিমতের মাল সে একাই গ্রহণ করে, ঠিক কিনা? 2 নাম্বার হলো আমানতের মাল। আমানতের মালের খেয়ানত করা। আমানত আপনার কাছে কেউ রেখে গেছে, এই আমানতের মালটাকে আপনি লুট করে একবার নিজের পকেটের ভিতরে ঢুকায়া দিলেন। ও দেবীগঞ্জবাসীরা শুনে রাখো মুসলমান, আপনার অনেক টাকা হয়েছে, মানুষের টাকা হয়েছে, অনেকগুলা টাকা পয়সা বাড়িতে থাকলে সরে নিয়ে যাইতে পারে, ডাকাতে দিয়ে নিতে পারে, এবং আগুন লাগলে কখনো টাকা পয়সাগুলা পুরে সারকার হয়ে যেতে পারে। এই জন্য মানুষ বলেন তো টাকাগুলা নিয়ে কোথায় জমা করে? কথা বলেন, ব্যাংকের মধ্যে নিয়ে জমা করে। আরে মানুষ কত কষ্ট করে টাকা কামাই করে, বাইরের দেশে থাকে, প্রবাসে থেকে কষ্ট করে টাকা নিজে না খেয়ে আরামায়েশ না করে টাকাগুলা বাড়িতে পাঠায় দেয়। বাবা মা টাকাটা নিয়ে ব্যাংকের মধ্যে জমা করে দেয়। 6 মাস পরে শোনা যায় হঠাৎ করে ব্যাংকের মধ্যে কোনো টাকা পয়সা কিছু নাই। ঠিক নেই? খালি হয় না তো, ব্যাংক লুট হয় না তো। আমানতের খেয়ানত রাসূলুল্লাহর হাদিসের সাথে মিলায় নেন। আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি খারাপ কথা বলেছি? ভাইরা আমার, বন্ধুগণ আমার, 3 নম্বরে আসেন। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ বলেন যে সময়ের মানুষগুলা যাকাত যে দেওয়া লাগে, যাকাত দেওয়ার বিধান বলেন কার? যাকাত দেওয়ার বিধান আল্লাহর। অথচ বর্তমান দুনিয়ার মানুষ আমরা আছি যাকাত দিতে চাই না, বরং যাকাতের কথা মনে হইলে আমরা মনে করি হুজুরেরা জরিমানা চায় আমাদের কাছে, ঠিক কি না?
যাকাতটাকে কি মনে করে? জরিমানা মনে করে। অথচ যাকাতটা কার বিধান? যাকাতটা আল্লাহর বিধান। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাচাতো ভাই কারুনকে বলে, কারুন রে, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছে, তোমার এই সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহর দেওয়া সম্পদ থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো। অথচ কারুন বলে আচ্ছা ঠিক আছে, পরিমাণ কি? 1000 বকরি থাকলে একটা বকরি যাকাত দেওয়া লাগবে, 1000 দিনার থাকলে একটা করে দিনার দেওয়া লাগবে। কারুন বলল ঠিক আছে, বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে হিসাব করে দেখে এই কারুনের এত বেশি সম্পদ ছিল। ও দেবীগঞ্জের মানুষেরা শোনো, তোমরা অতগুলো সম্পদ চোখ দিয়াও দেখো নাই, কামাই করা তো দূরের কথা। ওই কারণের একদল যুবক ছিল, তাগড়া জওয়ান ছিল। এই জওয়ানগুলা ওই কারণের যে গোডাউন ছিল, গোডাউনের চাবি বহন করত। চাবি বহন করতে করতে তারা হাঁপায়া যাইতো, এত টাকার মালিক সে ছিল। বাড়িতে যাওয়ার পরে যখন সে দেখলো আহারে এতগুলা সম্পদ যদি আমার যাকাত দিতেই চলে যায় তাহলে তো আমার সম্পদ কমে যাবে, অতএব যাকাত দেব না। দল বলকে ডাক দিছে, চামচা গুলাকে ডাক দিছে, ডেকে আনে বলেন ও আমার অনুসারীরা শোনো, এতদিন আমরা সবাই মুসার সাথে ছিলাম, কারণ মুসার সাথে থাকলে কিছু মাল পাওয়া যায়, যুদ্ধে গেলে যুদ্ধে লব্ধ সম্পদ পাওয়া যাইতো, কিছু লাভ পাওয়া যাইতো, গনিমতের মাল পাওয়া যাইতো, এই জন্য আমরা যাইতাম। এখন তো দেখতেছি মুসা আমাদের মালের মধ্যে চোখ দিছে, লোভ দিছে, এখন আর মুসার সাথে থাকা যাবে না, আমরা কেউ যাকাত দিব না। চামচারা বলে নেতা আপনি যা বলবেন আমরা তাই মানব। নেতা বলে ঠিক আছে আমার সাথে থাকো, আমি তোমাদের নিয়ে আগাবো, কোনো যাকাত দেওয়া যাবে? যাকাত দেয় না, যাকাত না দিয়ে চলে গেল। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন এই মুসা, আমি মুসা তাকে এত বুঝাইলাম আমার কথা শুনলো না, বরং সে আমার সঙ্গে বিরোধিতা করলো। মুসার সঙ্গে একজন ব্যভিচারী একজন মহিলাকে এনে একটা দুর্নাম ছড়ায় দিল সমাজের ভিতরে। মুসা যখন ওই মহিলাকে সামনে নিয়ে আসলো, বলে আমার সামনে আসতে বলো, এই মহিলা তুমি সবার সামনে বলো আমার সঙ্গে তোমার কোনো আকাম কুকাম হয়েছে কিনা। তখন ওই মহিলার অন্তরটাকে রব্বুল আলামিন আসমান থেকে চাবিটা ঘুরাইয়া দিলেন, এই মহিলা এটা তো আমার মুসা, এটা তো আমার পয়গম্বর, তুমি যদি পয়গম্বরের মনের ভিতরে কষ্ট দাও তাইলে আমি আল্লাহ তাআলাও কষ্ট পাবো। নবীকে কষ্ট দিলে বলেন তো আল্লাহ কষ্ট পায় কি পায় না? তখন ওই মহিলার অন্তরটা ঘুরে গেল, আর সে সাক্ষী দিল না। তখন সে বলল না গো পয়গম্বর, এই কারুন আমাকে এনেছিল 1000 দিনার দিবে, মিথ্যা কথা বলার জন্য আমি লোভে পড়ে গিয়েছিলাম, এই জন্য আমি সাক্ষী দিতে চেয়েছি, আমি আপনার নামে অপবাদ দিয়েছি, হুজুর আমি মাপ চাই, আমাকে মাফ করে দেবেন। মহিলা চলে গেল। এরপরে আল্লাহ দোয়া করলেন, খুজিয়া আরদু, এই জমিন কারুনকে ধরো, কারুনকে পাকড়াও করো। সাথে সাথে তারা হাঁটু থেকে জমিন পাকড়াও করে ফেললো, হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে ঢুকে গেল। মুসা আবার বলে জমিন তাকে ধরো, তাকে পাকড়াও করো। এবারে তার চরু পর্যন্ত কোমর পর্যন্ত ঢুকে গেল তার সম্পদ সুদ্ধা। এই জমিন ধরো, কারুনকে ধরো। আবার জমিন তাকে বুক পর্যন্ত পুঁতে ফেললো, এরপরে গলা পর্যন্ত পুঁতে ফেললো। আজও পর্যন্ত কারুন তার সম্পদ সুদ্ধা মাটির নিচে ঢুকতেই আছে, ডুবতেই আছে। যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে ফুৎকার দেবেন, সেদিন সাথে সাথে এই কারুন জমিনের একেবারে তলদেশে গিয়ে ঢুকে যাবে। যাকাত দেওয়া কার হুকুম বলেন? আল্লাহর হুকুম। অথচ মানুষেরা এই যাকাত দিতে চায় না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি সুন্দর করে আমাদেরকে জানায় দিচ্ছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা,
শোনো নবী গো, তোমার উম্মতদেরকে জানায় দাও, আমার যে সমস্ত বান্দাগুলা, তোমার যে সমস্ত উম্মতগুলা টাকা পয়সাকে জমা করে রাখে, স্বর্ণ মুদ্রাগুলাকে শুধু জমা করে রাখে, পুঞ্জীভূত করে রাখে, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহর রাস্তায় খরচ করে না, নবী গো আপনি তাদেরকে জানায় দেন কিয়ামতের ময়দানে এদের সোনাগুলা, চান্দিগুলা, টাকা পয়সাগুলা সবগুলাকে খামিরা বানানো হবে। খামিরা তৈরি করে লন্ডি মেশিন চিনেন তো আপনারা? লন্ডি মেশিন চেনেন? কাপড় ডলে লন্ডি মেশিন বানানো হবে কিয়ামতের দিন। সহজ ভাষায় বলি, এই লন্ডি মেশিন একদিন আপনি বাসায় কাপড় লন্ডি করে একটু গালের মধ্যে ডলা মারবেন, ঠান্ডা লাগবে তো? কেমন লাগবে? চামড়া পুড়বে না সুন্দর হবে? রব্বুল আলামিন বলেন নবী গো আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে সমস্ত কাঙ্গাল মার্কা মানুষগুলা আমার দেওয়া সম্পদ আমি দিয়েছি, আমি রিজিক দিয়েছি, আমি ধন দিয়েছি, আমার দেওয়া সম্পদকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ওদেরকে জানাইয়া দাও কিয়ামতের ময়দানে তার সেই সোনা চাঁদি টাকা পয়সাগুলোকে ওই রকম লন্ডি মেশিন বানানো হবে। বানানোর পরে তারা গালের মধ্যে শেক দেওয়া হবে, লন্ডি করা হবে, তার কপালের মধ্যে শেক দেওয়া হবে, তার পৃষ্ঠদেশে, তার পার্শ্ব দেশে, তার পিঠের মধ্যে শেক দেওয়া হবে, লন্ডি করা হবে। বলেন তো মজা লাগবে নাকি সাজা লাগবে? তাহলে যাকাত দিলে ভালো হবে নাকি না দিলে বিপদ আছে? না দিলে বিপদ আছে। সম্মানিত হাজিরিন, রাত গভীর হয়ে যাচ্ছে, আমাদের প্রধান মেহমান অনেক দূর থেকে আসছে, এজন্য উনি আলোচনা করবেন, আমি শেষের দিকে আসতেছি, আপনারা একটুখানি মনোযোগ দেন। তাহলে বলেন তো এই যাকাত আমাদের দেওয়ার বলেন দরকার আছে না নাই? যাকাত আমাদের দিতে হবে। সম্মানিত হাজিরিন, এই যাকাত না দেওয়ার কারণে এই সমাজের ভিতরে গজব আসে, আযাব আসে। এই যাকাত না দেওয়ার কারণে আল্লাহ দুনিয়া থেকে রহমতের বৃষ্টি উঠায়া নেয়। বলেন তো প্রতিটা বছর বৃষ্টির সিজনেও বৃষ্টি পাওয়া যায় না, এমন হয় কি হয় না? বৃষ্টির সিজন বর্ষাকাল, অথচ বৃষ্টি নাই, মাঠগুলো ফেটে চৌচির হয়ে গিয়েছে, মানুষ ধান লাগাইতে পারে না, শ্যালো মেশিন লাগায়া মোটর দিয়া পানি সেচ দিয়ে এরপরে মানুষ ধান লাগায়। কথা বলেন ঠিক কিনা? কেন? বৃষ্টি কোথায় গেল? রব্বুল আলামিন জানায় দিলেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হাদিসের ভিতরে তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের ভিতরে রাসূলুল্লাহ বলেন, ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিসের ভিতরে পয়গম্বরে আরবি বলেন, যখন দুনিয়ার কোন মানুষেরা যাকাত দেয় না, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে, আল্লাহর পথে দান করাটাকে জরিমানা মনে করে, রব্বুল আলামিন তখন ওই দুনিয়া থেকে, ওই দেশ থেকে, ওই এলাকা থেকে রহমতের বৃষ্টি উঠায় নেয়। দুনিয়াতে আর বৃষ্টি হয় না। ওই বৃষ্টি পাওয়ার জন্য বলেন তো এলাকার মানুষ তখন কার কাছে যায় ধর্ণা দেয়? কার কাছে? হুজুরের কাছে যায় না? বলেন ইমাম সাহেবের কাছে যায় না? ভাই হুজুর একটু নামাজের ব্যবস্থা করেন। বৃষ্টির নামাজ, কিসের নামাজ? সারা জীবন যাকাত না দিয়া তুমি বৃষ্টি বন্ধ করে দিয়েছো, আল্লাহর দেওয়া রহমতের বৃষ্টি দুনিয়াতে আসে না তোমাদের কারণে, এখন আবার হুজুরকে লাগে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের যাকাত দেওয়া লাগবে, এই জন্য আল্লাহর পথে আমাদের ব্যয় করা লাগবে। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান আনার পরে আমল করার সাথে সাথে আল্লাহর দেওয়া সম্পদকে আল্লাহর পথে আমাদেরকে ব্যয় করা লাগবে। সম্মানিত হাজিরিন, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলটা বলেন তো এই আয়োজনটা করতে আমাদের খরচ হয়েছে কি হয় নাই? বাজান কেউ উঠবেন না, প্রধান বক্তা এখনই চলে আসবে, আমি শর্ট করে দিব ইনশাল্লাহ, এখনই প্রধান মেহমান চলে আসবে। বলেন এই বিশাল আয়োজন করেছেন আমাদের এই যুবক ভাইরা, এই এলাকার এই মাহফিলটা আয়োজন করতে গিয়া অনেক টাকা পয়সা আমাদের খরচ হয়ে গিয়েছে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন দেবীগঞ্জবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান মেহমান চলে এসেছেন। আমরা যারা ভাই বাইরে আছে আমরা ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমাদের মাহফিলে আজকে প্রধান বক্তা উপস্থিত হয়েছেন স্টেজে, তিনি কথা বলবেন। এবং এই মুহূর্তে আমাদের প্যান্ডেলে স্টেজে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আবুল বাশার বসুনিয়া, আজকের সম্মানিত বিশেষ অতিথি। আজকের মাহফিল কমিটি এবং বক্তা ও শ্রোতাদের পক্ষ থেকে তেনাকে আমরা লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি, তেনাকে অনেক অনেক শুকরিয়া, মোবারকবাদ। সেই সাথে আরো যারা বিশেষ অতিথি সম্মানিত উলামা ইকরামগণ এসেছেন, সকলের প্রতি শ্রদ্ধা এবং মোবারকবাদ জানাচ্ছি আমরা। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, যে কথাটা আমি বলছিলাম যে এত বিশাল একটা আয়োজন, এই মাহফিলটা করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়ে গিয়েছে। আপনারা বলেন তো, আপনারা চান কি না যে প্রতি বছর এরকম মাহফিল এই জায়গায় হোক? কি বলেন, চান কি চান না? আমরা সবাই চাই তো। 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা সবাই যদি একটু শরীক হন ইনশাআল্লাহ, তাহলে এই মাহফিলটা প্রতি বছর চলবে। অনেক দূর দূরান্ত থেকে বড় বড় বক্তা, ভালো ভালো মেহমান এলাকাবাসী আপনারা সবাই মিলে আনতে পারবেন ইনশাআল্লাহ। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের জন্য, এই কোরআনের জন্য আপনাদের কাছে আমি একটু আবদার জানাবো যে আল্লাহর কোন বান্দারা আছেন যে আল্লাহর এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য, আজকের এই আয়োজনের জন্য বেশি না, বেশি আবদার নাই, মাত্র 2,000 টাকা দিতে পারবেন। আল্লাহর কোন বান্দা আছেন, আমি খাস করে দোয়া করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা যে কেউ দিতে পারেন 2,000 টাকা আল্লাহর তাফসীরুল কোরআন মাহফিলের জন্য। কোরআনের আলোচনা হচ্ছে না ভাই, এখানে কোরআনের আলোচনা হচ্ছে, রসুলের হাদিসের আলোচনা হচ্ছে। আপনারা যদি সবাই সহযোগিতা করেন ইনশাআল্লাহ এই তাফসীর মাহফিল আজীবন চলবে। আল্লাহ যেন সবার এই নিয়তকে কবুল করেন, বলি আমিন। সবার মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন, বলি আমিন। নিয়ত করি ভাই ইনশাআল্লাহ। যারা অতিথি আছেন তেনারাও দিতে পারেন, যারা আমাদের শ্রোতা ভাইরা আছেন আপনারাও দিতে পারেন, এবং মা বোনেরা আছেন প্যান্ডেলের ভিতরে, মা বোনেরাও পাঠিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য স্পেশাল ভাবে দোয়া করা হবে ইনশাআল্লাহ। এই তাফসীর মাহফিলের জন্য 2টা টাকা। আল্লাহর কোনো বান্দা নাই, নিয়ত করেন ইনশাআল্লাহ। যদি আজকে নগদ না থাকে, বাকি তো হইলেও চলবে, কাল দিবেন, পরশু দিবেন, 2-4 দিন পরে দিয়েন, তারপরে অসুবিধা নেই ইনশাআল্লাহ। 2,000 টাকা নিয়ত করেন আল্লাহর রাস্তায় তাফসীর মাহফিলের জন্য। আপনার এই টাকা মাহফিলের জন্য ব্যয় হবে, কোরআন প্রচার করতে গিয়ে ব্যয় হবে। আপনার এই দানের সওয়াব আল্লাহ তাআলা আপনার মা বাবা সহ পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গিয়েছে তাদের রূহের মধ্যে আল্লাহ পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার দুনিয়াবি বালা মুসিবত থেকে হেফাজত করবেন। দান এমন একটা জিনিস ভাই, এই দানের ওসিলা আল্লাহ দুনিয়াবি বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। অনেক বড় বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে আপনাকে আমাকে হেফাজত করেন। আল্লাহর কোনো বান্দা আছেন কিনা নিয়ত করেন ইনশাআল্লাহ। জি ভাই, কি নাম? কি নাম? আশরাফুল আলম রিপন ভাই। নারে তাকবীর। আল্লাহ আমার রিপন ভাই 2,000 টাকা তাফসীর মাহফিলের জন্য নিয়ত করেছেন, বলেন আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার রিপন ভাই জানে মালে বরকত দান করুক, বলেন আমিন। ও মা আমিন কয় না, হিংসা হয়, কয় হুজুর আমি তো দিব না, আমিনও কব না। আল্লাহ রসুল বলেছেন কোন মানুষ যদি অন্য কারোর জন্য দোয়া করে, দেলোয়ার চাচার 2,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ দেলোয়ার চাচার 2,000 টাকা দানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তার জানে মালে বরকত দান করেন, বলেন আমিন। তার মা বাবা সহ পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন, বলেন আমিন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই লোকটা অন্য কারোর জন্য দোয়া করলো, ওই দোয়াটা তার ব্যাপারে কবুল হওয়ার আগে যে দোয়া করলো তার নিজের ব্যাপারে আগে আল্লাহ কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য বলেন আমিন। আল্লাহ দানবীরদের মনের আশা পূর্ণ করে দেন, বলেন আমিন। আর কোন বান্দা আছেন 2,000 টাকা, 2 জন বান্দা হয়েছেন, আর 2টা মানুষ চাই আমি 2,000 করে টাকা মসজিদের কাজ চলতেছে, মসজিদের কাজের জন্য। আপনার নাম? আমার আব্বার নাম। আপনার আব্বার নাম মকবুল হোসেন। নারে তাকবীর। জনাব মোহাম্মদ মকবুল হোসেন কবির সাহেবের জন্য 2,000 টাকা তিনি নিয়ত করেছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে, বলেন আমিন। সবুজ ভাই 2,000 টাকা, বলেন আমিন। আল্লাহ তার দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো।
দুনিয়াবি সকল বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা দুনিয়াবি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন। তার দানের উসিলায় দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন তার ইজ্জত সম্মানকে বাড়ায়া দেন, বলেন আমিন। আসেন আর কোন বান্দা 2,000 টাকা, 2,000 টাকা না পারলে 1,000 টাকা। এই মসজিদের কাজ হচ্ছে ভাই, কিপঠামো করার কিছু নাই। আপনার এই সওয়াব কিয়ামত পর্যন্ত পাবেন ইনশাআল্লাহ। কি নাম? আলামিন হোসেন। আলামিন হোসেন 1,000 টাকা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলামিন ভাইয়ের জানে মালে বরকত দান করেন, দুনিয়াতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, স্ত্রী পুত্র সন্তানাদি যারা রয়েছে সকলের মাঝে মিল মোহাব্বত তৈরি করে দেন। আল্লাহ দ্বীনের পথে কবুল করে নেন। আল্লাহ তার পুরো ফ্যামিলিকে হেদায়েত নসিব করে দেন। পূর্বপুরুষদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দেন। জোরে সরে বলেন না আমিন। একজন আসেন এখানে। শ্রমিক ইউনিয়ন 264, 1,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রেজওয়ান চাচা 1,000 টাকা। শ্রমিক ইউনিয়ন থেকে 1,000 টাকা। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তোমার যে শ্রমিক বান্দারা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে, আল্লাহ কত কষ্ট করে তারা টাকা পয়সা উপার্জন করে রে মাওলা, তোমার এই শ্রমিক বান্দারা সেই কষ্টে অর্জিত পয়সাগুলো আল্লাহ তোমার কোরআনের জন্য দান করে দেয় রে মাওলা। আল্লাহ তোমার এই শ্রমিক বান্দাদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার এই শ্রমিক বান্দাদেরকে এই দ্বীনের সিফা সালার হিসেবে কবুল করো, বলেন আমিন। আল্লাহ পরিবারের মধ্যে শান্তি দিয়ে দাও। আল্লাহ তাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও। দেন ভাই আর 2-4টা লোক যারা আছেন একটা করে 1,000 টাকা। আল্লাহর কোন বান্দা আছেন 1,000 টাকা দিতে না পারেন 500 টাকা দান করবেন রে বাবা। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা আমি শোনায় দিব। অনেক মানুষ আছে বলে হুজুর দান করে লাভ নাই, কোনো সওয়াব পাওয়া যায় না, কোনো উপকার নাই, কোরআন পড়ে কোনো উপকার নাই। আমি আমার জীবনের বাস্তব একটা ছোট্ট ঘটনা শোনায় দিব। যদিও আজকে আমার প্রধান বক্তা চলে এসেছেন, আলোচনা বাড়ানো যাবে না, একটু সবাই শরীক হন। আর কিছু টাকা 500 টাকা, 500 করে টাকা কয়েকটা মানুষ, আমি চাই 2-4টা মানুষ আল্লাহর কোন বান্দা আছেন 500 টাকা দান করবেন। মায়ের নিয়তে করবেন, বাবার নিয়তে করবেন। কি নাম চাচা? মোহাম্মদ বুলবুল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ রব্বুল আলামিন। বুলবুল চাচা 500 টাকা। ফরিদ মিয়া 500 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত দেন, আল্লাহ তার মা বাবার ইজ্জত সম্মানকে বাড়ায়া দেন। আলমগীর হোসেন 500 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেন ভাই যারা যারা পারেন 500 টাকা করে। এবং মহিলা প্যান্ডেলের ভিতরে আমার মা বোনেরা যারা আছেন আপনারা 2-1 জন মিলে টাকাগুলো উঠায় নেন। যারা যারা দিতে চান দিতে পারেন এবং কাগজের মধ্যে লিখে পাঠাইতে পারেন মা বোনেরা। দুলাল 500 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ 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 তোমার দুলাল নামে বান্দা 500 টাকা করেছেন দান। আল্লাহ তুমি মেহেরবান। ফিরোজ আহমেদ 500 টাকা। আলহামদুলিল্লাহ। ফিরোজ আর্মি 500 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ দানবীর বান্দা বান্দীদের সবার দানগুলোকে কবুল করে নেন। ও আমার মায়েরা বোনেরা আমার যারা আছেন আপনারা দান করবেন। আপনারা চাইলে কাগজের মধ্যে নাম লিখে পাঠাইয়া দিতে পারেন। সবুজ সবুজ ভাই 2,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ আমার সবুজ ভাই 2,000 টাকা তাফসীর মাহফিলের জন্য। মসজিদের কাজ চলতেছে ভাই, মসজিদের নির্মাণ কাজের জন্য আপনারা সবাই শরীক হবেন। আলিফ আলিফ মিয়া 500 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জামালউদ্দিন 500 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। জনাব আলতাফ হোসেন 500 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাকায় দেখো না তোমার বান্দারা তাদের পরিশ্রমের পয়সাগুলো তাফসীর মাহফিলের জন্য ওয়াকাতরে দান করে যায়। আল্লাহ এই কোরআনের মহব্বতে যারা দান করছে মাওলা সবাইকে তুমি কোরআনের মহব্বতে মাফ করে দিও।
আলতাফ হোসেন 1 বস্তা সিমেন্ট দেওয়ার নিয়ত করেছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ দানবীরদের মনের নেক আশা বাসনাগুলোকে পূর্ণ করে দেন। শফিকুল ভাই 500 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ সাজ্জাদ ডেকোরেশন, ভাই ভাই ডেকোরেশন 500, সাজ্জাদ সাউট 500 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মোজাম্মেল 500 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাবুল চাচা 500 টাকা, আলহামদুলিল্লাহ। কি নাম, এটা কি নাম ভাই? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার আরেকজন বান্দা 1000 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ দানবীর বান্দাদের মনের নেক আশা বাসনাগুলোকে পূর্ণ করে দিয়ে দেন রব্বুল আলামিন। তাকায় দেখো না, তোমার বান্দার তাফসীরুল কোরআন মাহফিলের জন্য ওয়াকাতরে দান করে যাচ্ছে গো মাওলা। জানি না কার মনে কি আশা, কার মনে কি বেদনা, কার মনে কি দুঃখ রয়েছে রে মাওলা। দানবীর বান্দাদের দানের উসিলায় তাদের মনের নেক আশা বাসনাগুলোকে পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ দানবীরদের মনের ব্যথাগুলোকে আল্লাহ তুমি দূর করে দিয়ে দাও, দুনিয়াবি বালা মুসিবত থেকে হেফাজত করে নাও রব্বুল আলামিন। জানে মালে বরকত দিয়ে দাও, দুনিয়াবি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে নাও আল্লাহ। সবাইকে করোনার জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। সবাইকে তুমি হেদায়েত নসিব করে দিয়ে দাও আয় আল্লাহ তাআলা। ব্যাগ থাকলে ব্যাগ পাঠায় দেন। মহিলা প্যান্ডেলও যারা দায়িত্বে আছেন মা বোনেরা, আপনারা ভিতরে ব্যাগ নিয়ে ঢুকে যান এবং প্যান্ডেলের ভিতরে যে যা পারেন ইনশাআল্লাহ দিয়ে দেন। সবাই পকেটের ভিতরে হাত ঢুকায় দেন যা আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার আরেকজন বান্দা 500 টাকা দান করেছেন, নাম বলেন, এই দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি তোমার এই বান্দার মনের নেক আশাকে কবুল করে নাও, দুনিয়াবি সকল বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। মা বোনেরা আপনাদের প্যান্ডেলের ভিতরে আপনারা ব্যাগ নিয়ে ঢুকে যান। পুরুষ ভাইয়েরা, যুবক ভাইয়েরা ব্যাগ নিয়ে ঢুকে গেছে। যে যা পারেন 150, 10, 20, 30 যা পারেন সবাই শরীক হবেন। আল্লাহ তাকায় দেখো, যাদের পকেটে টাকা আছে অথচ পকেটে হাত দেয় নাই, দেওয়ার নিয়ত করে নাই। সবাই নিয়ত করেন যা আছে যা পারেন, 50 পারেন, 30 পারেন, 20 পারেন, 10 পারেন, 5 টাকা পারেন। কোরআনের মাহফিলের জন্য, মসজিদের জন্য, মসজিদের নির্মাণ কাজ চলছে ভাই। আপনার আমার এই দানটা বিফলে যাবে না, আপনার আমার এই দানটা নষ্ট হয়ে যাবে না। আপনার টাকায় কেনা 1 বস্তা সিমেন্ট মসজিদের দেয়ালে লাগানো থাকবে। আপনার টাকায় একটা ইট ক্রয় হলে এই ইটটা যতদিন পর্যন্ত মসজিদের দেয়ালে থাকবে ততদিন পর্যন্ত এর সদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার পূর্বপুরুষদের কবরে পৌঁছায়া দিবেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ আপনার বান্দা বান্দিরা ওয়াকাতরে দিয়ে যাচ্ছে গো মাওলা রব্বুল আলামিন। যারা যে নিয়ত করে দান করতেছেন মাওলা, আমাদের অতিথি মহোদয় তিনারাও দান করেছেন, আমাদের শ্রোতা মণ্ডলী দ্বীনি ভাইরা দান করেছেন রব্বুল আলামিন, আমাদের মা বোনেরাও দান করতেছেন। আল্লাহ আপনি সকলের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। দানবীরের ইজ্জত সম্মানকে বাড়ায় দেন। হানিফা আল্লাহ তোমার আরেকজন বান্দি 500 টাকা দান করেছেন মাওলা, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন রব্বুল আলামিন। দানবীর বান্দা বান্দিদের আল্লাহ ইজ্জত সম্মানকে বাড়ায় দেন, দুনিয়াবি বালা মুসিবত থেকে হেফাজত করে নেন। তাহের ভাই 1 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন রব্বুল আলামিন। তাকায় দেখো না আল্লাহ মসজিদের জন্য, মসজিদের নির্মাণ কাজের জন্য আল্লাহ তোমার বান্দা বান্দিরা ওয়াকাতরে দান করে যাচ্ছে মাওলা। কেউ বা সিমেন্ট দিচ্ছে, কেউ বা টাকা দিচ্ছে, জানি না কার মনে কি আশা, কার মনে কি দুঃখ আর বেদনা রে মাওলা। দুনিয়ার মানুষের কাছে বললে সমাধান পাওয়া যাবে না গো মাওলা। এজন্য তোমার বান্দা বান্দির
তোমার কাছে নিয়ত করেছে, আল্লাহ মনে মনে তোমাকে বলেছে, তুমি তো শুনতে পেয়েছো গো আল্লাহ রব্বুল আলামিন, তোমার দানবীর বান্দা বান্দীদের মনের সেই আরজিগুলোকে কবুল করে নাও, বলেন আমিন। রব্বুল আলামিন আল্লাহ তাকে দেখো না তোমার বান্দা বান্দিদের দান করেছেন, আল্লাহ তোমার দানবীর বান্দা বান্দীদের রব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও, আল্লাহ হেদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দাও। সম্মানিত হাজিরিন, একজন মহিলার একটি কালো চাদর হারিয়ে গিয়েছে। কেউ যদি সেই কালো চাদরটি পেয়ে থাকেন তাহলে আমাদের এই প্যান্ডেলে জমা দিয়ে যাবেন। একজন মহিলার একটি কালো চাদর হারিয়ে গিয়েছে, সে চাদরটি কেউ পেয়ে থাকলে এই স্টেজে দিয়ে যাবেন ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেন ভাই দেন, সবাই শরীক হয়ে যান ইনশাল্লাহ। মহিলাদের জায়গা হচ্ছে না, আমাদের প্রধান মেহমান যেহেতু চলে এসেছেন এখন তিনি কথা বলবেন। মা বোনেরা আপনারা একটু ধৈর্য ধরে সহ্য করে সামনের জায়গা ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন, একটু চাপাচাপি হয়ে বসেন। ঠান্ডার দিন, খুব বেশি গরম তো নাই, ঠিক কি না? ঠান্ডা আছে অনেক, চাপাচাপি হয়ে বসা যাবে। মা বোনেরা, আমাদের মায়ের জাত ভদ্র মহিলা, আমাদের ভদ্র বোনেরা, সম্মানিতা মায়েরা, আপনারা একটু চাপাচাপি করে বসে যান, অন্য মা বোনদেরকে বসার সুযোগ করে দেন। আপনারা যদি বসতে না দেন কাউকে, তাহলে তারা তো রাস্তায় গিয়ে ঘোরাফেরা করবে, ডিস্টার্ব হবে। আলিফ নামে 500 টাকা, আলহামদুলিল্লাহ। তারামনি 1 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ দানবীর বান্দাদের দানগুলোকে কবুল করে নেন, আমিন। আরো কেউ থাকলে দেন ভাই, দ্রুত সময়ের ভিতরে, আমরা আর 5টা মিনিটের ভিতরে সব শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রধান বক্তা আলোচনা শুরু করে দিবেন। আরো কেউ বাকি থেকে থাকলে দিয়ে দেন ইনশাআল্লাহ। যার দেওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ নিজের হাতে জমা দিয়ে যান ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মহিলা প্যান্ডেলের টাকা আসছে, কাউকে পাঠিয়ে দেন। মা বোনেরা আপনাদের টাকাটাও স্টেজে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে যে কথাটা বলতেছিলাম মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এই দানটাকে জরিমানা মনে করা যাবে? এটা কি জরিমানা? আচ্ছা বলেন তো, এই যে টাকাটা আপনারা দিলেন, এটা কি আপনাদের কাছে জোর করে নেওয়া হয়েছে?